শিয়ালদাতে যে প্রতিনিয়ত ব্যাপার যে প্রত্যেক দিন টাকা নিয়ে প্রত্যেক দিন 500 টাকা করে পার হেড লোককে নিয়ে এই কোচগুলোতে ওঠানো হয় নিয়ে আর কারা নিচ্ছে ড্রেস পরানো, দরজা বন্ধ করছে, বাথরুমের সামনে এসে তার টাকা নিয়ে এই জিনিসটা করছে প্রত্যেক দিন প্রতিনিয়ত। কলকাতা থেকে শিলিগুড়িগামী এই বিভিন্ন ট্রেনগুলোতে প্রতিবন্ধী কামরায় নাকি দুষ্কৃতীদের স্বর্গরাজ্য। টাকা দিলেই নাকি বিনা টিকিটে ভ্রমণ করা যায়, এমনই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শোনালেন কলকাতা থেকে শিলিগুড়ি সফর করা এক বিশেষ চাহিদা সম্পন্ন যাত্রী অরুণা পাল চৌধুরী। প্রসঙ্গগত শুক্রবার রাতে দার্জিলিং মেল ট্রেনে কলকাতা থেকে শিলিগুড়ি ফিরছিলেন অরুণা পাল চৌধুরী। টিকিট কেটে তিনি উঠেছিলেন প্রতিবন্ধী কামরায়। সেখানেই ভয়ঙ্কর অভিজ্ঞতার সাক্ষী হতে হয়েছিল তাকে। অভিযোগ, বেশ কিছু দুষ্কৃতী বিনা টিকিটেই কামরায় উঠে তার সাথে অসভ্য আচরণ শুরু করে। তাদের এই অবস্থা, ট্রেনের মধ্যে একটা কম্পার্টমেন্টের মধ্যে মানুষ ভরসা করে একটা ট্রেনে ওঠে। এতটুকু তো আশা করি আমরা নিশ্চয়ই যে না, আজকে আমাদের রাজ্যে ট্রেন চলছে, একটা প্রতিবন্ধী কোচ, যে কোচই হোক, প্রতিবন্ধী কোচ বলে বলছে, যে কোচে হোক, মানুষ একটু তার স্বাচ্ছন্দ্য চাই যে টিকিট কেটে ট্রেনে উঠেছে। সেই ট্রেনে বিনা টিকিটে ট্রেনে উঠে নিজেকে জিআরপি পরিচয় দিয়ে মদ খেয়ে নাচানাচি করতে করতে আমার সঙ্গে অভব্য আচরণ। শুধু আমার সঙ্গে কেন, বাকি অনেক লোক উঠতে চেয়েছিল, তাদের উঠতে দেয়নি, ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে। মালদাতে উঠতে চেয়েছিল একজন প্রতিবন্ধী, সে অনেক ছোটো বাচ্চা ছেলে, হাত নিয়ে উঠতে পারেনি, চলে গেল অন্য কোচে। আমি লড়াই করে এলাম আমাদের সঙ্গে, এসে এখানে জাস্ট আপনারা সঙ্গে ছিলেন। এমনকি তাকে সিটে পর্যন্ত বসতে দেওয়া হয় না। এরপরই সারা রাত ধরে চলে মদের আসর আর গান নাচ। এরপর শনিবার তিনি নিউ জলপাইগুড়িতে পৌঁছে জিআরপিতে অভিযোগ জানাতে গেল। তার অভিযোগ নেওয়া হয় না। বিষয়টি সোশ্যাল মিডিয়াতে সবসময় ভাইরাল হতে শুরু করলে নিন্দা ঝড় উঠতে শুরু করে গোটা শহর জুড়ে। প্রশ্নের মুখে পড়ে যাত্রীদের সুরক্ষিত রেল যাত্রা। এরপরই প্রায় 24 ঘন্টা পর রবিবার দুপুরে নিউ জলপাইগুড়ি জিআরপি থানা থেকে তার কাছে ফোন যায় এবং সেখানে গিয়ে তিনি ফের ঘটনা নিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। ইতিমধ্যে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে জিআরপি। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অরুণা বলেন, প্রায় প্রতিনিয়ত এই ধরনের ঘটনা ঘটে থাকে। তার অভিযোগ, কিছু লোক টাকার বিনিময়ে এ ধরনের দুষ্কৃতীদের বিনা টিকিটে পৌঁছে উঠতে দেয়। রীতিমতো অন্যান্য যাত্রীদের উপর তারা অত্যাচার করে। তারা এ ধরনের ঘটনায় যাতে পুনরাবৃত্তি না হয় তার আবেদন করেন তিনি। যখন ট্রেন থেকে নেমে এরা পালিয়ে গেল জিআরপি পরিচয় দিয়ে, সামনে কর্তব্যরত জিআরপি আরপিএফ ছিল, তারা ধরতে পারলো না। এটা কাদের গাফিলতি বলি। আজকে দুদিন পরে আমায় ডেকে হয়তো কোনো তাদের সন্ধ্যেবেলা মনে হয়েছে যে নেওয়া উচিত কোনো কারণে, সেই কারণে আজকে সকালে ডেকে এরা আমার বয়ান নিল, কথা বললো আমার সঙ্গে। হচ্ছে কি, এতে কোনো আশার কোনো কিছু লাগছে না। আমি যেটা চাইছি, মানে আমার তরফ থেকে আমি যাত্রী হিসেবে যেটা বলছি, প্রতিবন্ধী যাত্রী নয়, যাত্রী হিসেবে বলছি যে না, অ্যাটলিস্ট একটা ট্রেন তো ভিআইপি ট্রেন বলি যায় বলে, ট্রেন তো মানুষ পয়সা দিয়ে উঠছে, সেখানে মানুষ এতটুকু হলেও একটুখানি মানুষের সিকিউরিটি চায়। যখন সিকিউরিটি দিতে পারছি না, সবাই নাকি ভোটে চলে গেছে, সব নাকি ইলেকশনে, তাদের ট্রেনটাই বন্ধ করে দেওয়া উচিত। শিয়ালদাদের প্রতিনিয়ত ব্যাপার, এটা শিলিগুড়িতে খুব কম দেখেছি, এনজিপিতে কম দেখেছি আমি, কিন্তু শিয়ালদাদের প্রতিনিয়ত ব্যাপার যে প্রত্যেক দিন টাকা নিয়ে প্রত্যেক দিন 500 টাকা করে পার হেড লোককে নিয়ে এই কোচগুলোতে ওঠানো হয়। একটা এসএলআর কোচ থাকে, তারপরে আমাদের হ্যান্ডিক্যাপ কোচ থাকে, যে কোনো কোচে পয়সা নিয়ে আর কারা নিচ্ছে ড্রেস পরানো, দরজা বন্ধ করছে, বাথরুমের সামনে এসে তার টাকা নিয়ে এই জিনিসটা করছে প্রত্যেক দিন প্রতিনিয়ত।